নমস্কার সকল ফেসবুক বন্ধু, আমার গুরুজনেরা। জয় রাধে, হরে কৃষ্ণ। আজকের একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। গতকাল মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করলেন। উনি বললেন, আগামীকাল যারা আমাকে আঘাত করেছে তারা ছেলে মানুষ, ভুল ওদের নয়, ভুল ওর বাবা মার। কারণ তার বাবা মা নাকি সঠিক শিক্ষা দিতে পারেনি। যাই হোক, হয়তো উনি ঠিকই বলছেন। ইতিপূর্বে মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু বারবার মঞ্চে বলে এসেছেন, আমার কীর্তনটা সম্পূর্ণ আলাদা, এই কীর্তন নয়। এই কীর্তন যদি শুনতে চান আমাকে ডাকবেন না, আমি একটু অন্য কীর্তন করে থাকি। উনি ঠিকই বলছেন। ওনার কাছে ওনার কীর্তনটা সঠিক। ভুল কিন্তু উনি করছে না, ভুল করছি আমরা কিছু হিন্দু ধর্মের মানুষ ভুল করছি। হয়তো আমার উপরে কিছু মানুষ দুঃখ পাবেন কিংবা ক্ষিপ্ত হয়ে যাবেন। আজ আমি বলতে বাধ্য। যেমন ধরুন, বিজেপি পার্টির কোনো মিটিং হবে, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। আর সেই মঞ্চে যদি তৃণমূলের কোনো নেতা উঠে তৃণমূলের ভাষায় কথা বলে, বিজেপির সংগঠনদের কি ভালো লাগবে? কিংবা তৃণমূলের কোনো মিটিংয়ে তৃণমূলের মঞ্চে যদি বিজেপির নেতা উঠে যদি বিজেপির ভাষায় কথা বলে, তৃণমূলের ভালো লাগবে না? ঠিক তদ্রূপ আজকের যে হিন্দু ধর্মের কীর্তনটা চলছে, দেখুন, রাধা কৃষ্ণ দুটি বিগ্রহ ওই হরিবাসরে রেখে আগামী দিন অধিবাস করা হলো। অধিবাস করা তার কারণ বৈষ্ণবরা ভালো করে জানেন, নিমন্ত্রণ করে আনা। রাধাকৃষ্ণকে নিমন্ত্রণ করে আনা হলো। তার পরের দিন কি হলো? তাকে যথেষ্টভাবে অপমান করা হলো। মঞ্চে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, অন্য অন্য কীর্তনিয়া কীর্তন করে চলে গেছে। দীনকৃষ্ণ ঠাকুর সেই কীর্তন বাসরে দাঁড়িয়ে বলছেন, এ কৃষ্ণ অসুর। অপমান করা হলো কি? তাকে আনা হচ্ছে কেন? সেই অসুরকে আনার দরকার নেই তো মঞ্চে। দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু বলছেন যে দেখো, আমার কীর্তনটা আলাদা। উনি অন্য ব্যাখ্যা দিতে চাইছেন। তাহলে ওনাকে আলাদা করে মঞ্চে তুলে তার কীর্তন শোনা দরকার ছিল। যে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন চলছে, সেই রাধাকৃষ্ণকে বলা হচ্ছে অসুর, কিংবা এ রাধা রাধা নয়, অপমান করা হচ্ছে। তাহলে আগামী দিন বৈষ্ণবের দিয়ে কিংবা কীর্তনীয়দের দিয়ে কেনই রাধাকৃষ্ণকে আহ্বান করে ওখানে আনা হলো? সেই হরিবাসরে তাকে এনে তাকে অপমান করা হচ্ছে যে এ কৃষ্ণ একজন অসুর। সেই ভগবানকে কেন অপমান করা হচ্ছে? তাহলে ভুল কি কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর করছে? না, আমার মনে হয় শুধু উনি একা ভুল করছেন না, আমাদের মধ্যে কিছু ভুল হচ্ছে। ওনাকে, আমার মনে হয় ওনার কীর্তনটা শোনার জন্য আলাদা একটা মঞ্চ তৈরি করে ওনার ওই বক্তব্য ব্যাখ্যাগুলো শোনা আমাদের উচিত। উনি কি বলতে চাইছেন? উনি প্রত্যেকটা হিন্দু ধর্মের তো কটূক্তি করে চলেছেই। উনি বলছে রাধা কৃষ্ণ দুর্বল, মহাদেব দুর্বল নয় দেবতাদের মধ্যে। উনি বললেন, মা দুর্গার কটা হাত? 10টা হাত। ও মা, আপনাদের কটা হাত? 2টো হাত। বলে 10টা হাত হলে ব্লাউজ পরতে অসুবিধা হতো না? ভাবো ভালো করে, ওনার মধ্যে কি অন্য কোনো ব্যাখ্যা ছিল না? এই ধরনের ব্যাখ্যা না করলে কি চলতো না? উনি একজন কীর্তনিয়া। কীর্তনিয়া কাকে বলা চলে জানো? তৃণাদপি শনিচন তরুরূপী সহিষ্ণুনা অমানিন মান দেন ও কীর্তনিয়া সদাহরি। ঘাসের ওপরে আপনি হেঁটে যান, ঘাস প্রতিবাদ করে না। গরুকে মারুন, গরু প্রতিবাদ করে না। গাছকে কাটুন, প্রতিবাদ করে না। যাকে কেউ মান দেয় না সমাজে, যে ব্যক্তিটা সেই অমানিকে মান দেয়, তাকেই বলা হয় কীর্তনিয়া সদাহরি। তাহলে ভাবুন, একজন পরম বৈষ্ণব যদি দীনকৃষ্ণ ঠাকুর হলো, তার মুখের ভাষা ব্যাখ্যা এরকম হয় কি করে? আরও অনেক ধরনের কটূক্তি ভাষা বলেছেন। উনি কিন্তু বলে গেছেন আমার কীর্তনটা সম্পূর্ণ আলাদা। মেনে নিলাম ওনার কীর্তনটা আলাদা,
উনি যদি বলেন এই কৃষ্ণ কৃষ্ণ নয়, রাধা রাধা নয়, মহাদেব ভুল, চরিতা চরিতামৃত ভুল, সব যদি ভুলভাল থাকলো, ঠিক কোনটা? তাহলে গতকাল আমরা এটা বাদ দিয়ে দেবো, ভুল নিয়ে চলবো কেন? সঠিক পথে আসবো, উনি আমাদের সঠিক পথ দেখাচ্ছেন, সঠিক পথে আসবো। সঠিক পথ কোনটা? এ কৃষ্ণকে ভুলে যাও, এ রাধাকে ভুলে যাও, অন্য কাকে পুজো করব? উনি কোনো দেবতা দেখিয়ে দেবেন, সেই দেবতাকে পুজো করব। ধর্ম বলে আর কিছু থাকবে? সমাজে একটা জিনিস আছে, অপরাধী অপরাধ করলে তার জন্য ভারতবর্ষে দেখবেন আইন আদালত করা আছে, শাস্তি সাজার ব্যবস্থা করা আছে। এই শাস্তি সাজার ব্যবস্থা কিংবা এই অপরাধীদের শাস্তি যদি না দেওয়া থাকতো, অপরাধীরা প্রচুর অপরাধ করে বেড়াতো। যদি আইন আদালত না থাকতো, বিচার ব্যবস্থা যদি না থাকতো, অপরাধীরা কিন্তু বহুত অপরাধ করতো, কোনো থাকতো না, বিচার থাকতো না। যাতে করে না মানুষ অপরাধ করতে পারে, তার জন্য কিন্তু আইন ব্যবস্থা করা আছে, সেই ভয়তে মানুষ অপরাধ করতে পারে না। ঠিক তদ্রূপ হিন্দু ধর্মটা এমন একটি ধর্ম, হিন্দু ধর্মের মানুষকে আসছে ধরে রাখার জন্য, এই চঞ্চল মনটাকে, এই মানবদেহের উচ্চাঙ্গীকে ধরে রাখার জন্য এই ধর্মপথে মানুষকে এনে আনয়ন করে বেঁধে রাখা, কিংবা তাকে দীক্ষা দেওয়া, কিংবা তাকে ধর্মপথে এনে তার মনটাকে নিম্নগামী করা, ধর্মপথে তাকে আনা, উশৃঙ্খলটাকে শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখা, এটা হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কেমন জানেন? অতি পবিত্র ধর্ম, গঙ্গার মতো পবিত্র। হিন্দু ধর্ম মায়ের গায়ে যেমন একটা বসন ঢাকা থাকে, হিন্দু ধর্ম তদ্রূপ সেই বসন, একটা লজ্জার আবরণ কিংবা একটা বসন। হিন্দু ধর্ম এত নরম, এত কোমল হিন্দু ধর্ম। যাক, যতটুকু জানি আমরা ততটুকুই বলেছি, হয়তো এর থেকে আরও অনেক কিছু থাকতে পারে, আমার ঠিক অতটুকু জ্ঞান নেই। তবে এইটুকু বলবো, আমার এই হিন্দু ধর্মের মানুষদেরকে বলবো, ভগবানকে সন্ধ্যাবেলা আহ্বান করেছেন। অধিবাস করা মানে আহ্বান করা। রাধাকৃষ্ণ মূর্তি হরিবাসরে বসিয়ে রেখেছেন, সেই বাসরে দীনকৃষ্ণ ঠাকুর উঠে বলছেন, এ কৃষ্ণ অসুর, একে দেবতা বানানো হয়েছে। দয়া করে অনুরোধ করব, একটু আলাদা মঞ্চ তৈরি করুন। ওই হরিবাসরে ওই কীর্তনটা না দিয়ে আলাদা মঞ্চ তৈরি করে সেই মঞ্চে দীনকৃষ্ণ ঠাকুরকে কীর্তন করান, অসুবিধা নেই। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।